রাস্তার দুদিক দেখতে দেখতে আজকে যে আমাদের গন্তব্যস্থল সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথাবার্তা হবে। আর আজকে যেখানে যাচ্ছি তারই ভিডিও তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের যে জায়গায় নিয়ে যাচ্ছি সেটাই আজকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি শিরডি সাই বাবার যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে মলের মতন দেখতে যে জায়গাটা, এটা একটা বাস স্ট্যান্ড। আর এখানে দাঁড়িয়ে আছে সেই সমস্ত বাস যারা সকালবেলায় এখান থেকে ছেড়ে চলে যাবে। তো চলো বন্ধুরা, এখন বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আমরা এখন আমাদের যে হোটেল, এই হোটেলের দিকে যাব। আর রাস্তার ধারে ম্যাক্সিমাম জায়গায় গেলে এই জিনিসটা ভালো দেখা যায়, এইরকম স্ট্যাচু দেখতে পাওয়া যায়, হাতে কেডলি আর হাতে কাপ নিয়ে রয়েছে। কলকাতার রাস্তার মতন শিরডির যে মেন হাইওয়ে আছে তাতেও এরকম ঘোড়ার গাড়ি ছুটতে দেখা গেল, খুবই ভালো লাগলো। ফাইনালি আমরা আমাদের হোটেলে এখন চলে এসেছি। তো হোটেলে ব্যাগপত্রগুলো রাখি, রেখে একটু ফ্রেশ হয়ে তারপরে মন্দিরের দিকে বেরোবো। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। সাজানো রয়েছে এরকম ফলের ভান্ডার। আর এই রাস্তা দিয়ে ঢুকতে হবে শিরডি সাই বাবার মন্দিরে। আর আমরা এখন এই রাস্তা ধরেই বরাবর শিরডি সাই বাবার মন্দিরে যাব। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, এই সাই বাবার মন্দিরে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। বাট আমি আমার ব্যাগের মধ্যে একটা সিক্রেট ক্যামেরা লাগিয়ে নিয়েছি, ভেতরটা তোমাদেরকে দেখাবো বলে। কারণ একটা ট্রাভেল ভিডিও বানাবো, সেখানে যদি ভেতরটাই না দেখাতে পারি তাহলে কি মজা হবে। তাই জন্য আজকে আমি এই কাজটা করেছি। এই মন্দিরে টোটাল 8খানা গেট আছে। আর মন্দির চত্বরটা এতটাই বড় যে তোমার পায়ে হেঁটে মানে সাই বাবার কাছে যেতে তোমার সময় লেগে যাবে প্রায় 20 থেকে 25 মিনিট। আর যদি তুমি লাইনে দাঁড়াও তাহলে ধরে রাখো 3 থেকে 4 ঘন্টা তোমাকে লাইনে দাঁড়াতে হবে। দেরি না করে চলো মন্দিরের ভেতরে ঢোকা যায়। जो जो मन्नत लेके भक्त यहाँ आता है उसकी मन्नत पूरी होती है और सब मनोकामना पूरी होती है। इसलिए शिरडी में लाखों लोग दर्शन के लिए आते हैं। হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাই বাবার প্রসাদ। তো ভেতরে গেছিলাম পুজো দিতে, আর সেখান থেকেই প্রসাদ পেয়েছি। তো ফাইনালি মন্দির দর্শন হয়ে গেছে। এবার আমরা এই কাউন্টার থেকে আমাদের ব্যাগ আর মোবাইলটা নিয়ে নেবো, নিয়ে আমরা বাইরের দিকে বেরোবো। বেরিয়ে দেখা যাক কি দেখাতে হয় তোমাদেরকে। আমরা এখন মন্দিরের পুরো পাশে আছি। আর বিকেলবেলায় এসেছিলাম, এসে মন্দিরের ভেতরে ঢুকলাম, দর্শন করলাম। দর্শন করার পরে এখন বাইরে বেরিয়েছি কিছু খাওয়ার জন্য। চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকা খাবো, তোমাদেরকে দেখাচ্ছি শিরডির ফুচকা কীরকম হয়, খেয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো। এই পাতা এসে গেছে শিরডির, এবার ফুচকা দেবে ফুচকা ভাই। পুরো জল ভরে দিয়েছে, এটা খুব ভালো ফুচকাটা, ছোটো ছোটো। তোমরা যারাই আসবে এই দাদার দোকান করে চলে আসবে, এখানে এসে ফুচকা খেয়ে যাবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা একটা সাই বাবার মূর্তি। এই মূর্তিটা মন্দিরের সামনে, অর্থাৎ পুরো মন্দির চত্বরের ভেতরে রয়েছে। এত সুন্দরভাবে পদ্ম ফুলের মধ্যে সাই বাবাকে বসানো আছে, খুব ভালো লাগে দেখতে। আর এই ঠিক সামনে থেকে আসলে এখানে একটা সেলফি জোন আছে, এখান থেকে মানুষজন ফটো তোলে। তো
তো খুব দারুণ দেখাচ্ছে। আর বাঁদিকে ওই যে গেট দেখা যাচ্ছে সাই বাবার, আর ভেতর দিকে আছে সাই বাবার মন্দিরটা।